এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365-এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, কিছুদিন আগের থেকেই শোনা যাচ্ছিল যে আরআরবি এনটিপিসির একটা বিশাল ভ্যাকেন্সি আউট হতে চলেছে। তো অপেক্ষা করতে করতে কিছুক্ষণ আগেই সেই ভ্যাকেন্সি আউট হয়ে গেল। তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা পুরোপুরিভাবে এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যদি সত্যিই তোমাদের জন্য এতটুকু হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে পরবর্তী যে ইম্পর্টেন্ট আপডেটগুলো আসবে সেগুলো খুব সহজেই আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। এখানে নোটিশ নাম্বারটা তোমাদের জন্য দেওয়া রয়েছে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কারা কারা আবেদন করতে পারবে। দেখো বন্ধুরা, একটা খুশির খবর হচ্ছে এনটিপিসি যেরকম গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটরা আবেদন করছে সেই রকমই এখানে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটদেরও আবেদন করার চান্স রয়েছে। অর্থাৎ যারা এইচএস পাস করেছো তারাও যেমন এখানে আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন যারা পাস করেছো তারাও এখানে আবেদন করতে পারবে। তো দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে কারা কারা আবেদন করতে পারবে। তার আগে তোমাদেরকে আমি যেটা দেখিয়ে দেবো এখানে কবে আবেদনের লাস্ট ডেট রয়েছে, বা এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো কি কি রয়েছে, কবে টাকা জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে। দেখো বন্ধুরা, এখানে যেদিন এই আরআরবির ওয়েবসাইটে যেদিন এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে সেটা কিন্তু আজকেই, অর্থাৎ তোমাদেরকে বললাম যে কিছুক্ষণ আগে এটা প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি 2019। কবে থেকে তোমাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ওপেন হচ্ছে? তোমাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ওপেন হচ্ছে 1 মার্চ 2019 থেকে। 1 মার্চ 2019 অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু তোমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবে। এবার দেখে নেব যে কবে তোমাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাচ্ছে। তোমাদেরকে এই তারিখটা খুব ভালো করে মনে রাখতে বলবো, কারণ যারা আবেদন করতে চাও তাদের জন্য এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 31শে মার্চ 2019 তারিখে অনলাইন রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাচ্ছে। তবে যারা যারা এই তারিখের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবে তাদের জন্য সময় রয়েছে টাকা জমা দেওয়ার জন্য। লাস্ট ডেট কিন্তু অনেক পরে। দেখো বন্ধুরা, টোটাল টাকা জমা দেওয়ার লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 12ই এপ্রিল 2019। এই দিন কিন্তু এই দিনের মধ্যে তোমাদেরকে ফাইনাল সাবমিশন করে ফেলতে হবে। অর্থাৎ টাকা জমা দেওয়া থেকে শুরু করে যাবতীয় যে তোমাদের আপডেট হয়েছে কিনা সেটা সমস্ত কিছু দেখা এই 12ই এপ্রিলের মধ্যে তোমাদের কমপ্লিট করে ফেলতে হবে। যারা নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ইউপিআই এর মারফত অনলাইনে টাকা জমা দেবে তাদের জন্য টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 5ই এপ্রিল 2019। যারা এসবিআই চালান মারফত দেবে তাদের জন্য 5ই এপ্রিল 2019। আর যারা পোস্ট অফিসের মারফত দেবে তাদের জন্যও কিন্তু একই তারিখ রয়েছে 5ই এপ্রিল 2019। অর্থাৎ 5ই এপ্রিল 2019-এর মধ্যে টাকা দেওয়া কমপ্লিট করতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন 31শে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে এবং ফাইনাল সাবমিশন 12ই এপ্রিলের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করে ফেলতে হবে। তোমাদের জন্য যে প্রথম স্টেজের সিবিটিটা হতে চলেছে তারও এমনকি টেন্টেটিভ শিডিউল এই যে পিডিএফটা রয়েছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর 2019 তোমাদের এই ফার্স্ট স্টেজ সিবিটিটা হবে, এখানে এটাই বলা হয়েছে। নেক্সট এবার ভ্যাকেন্সির দিকে চোখ রাখবো যে কীরকম ভ্যাকেন্সি রয়েছে। 12th অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটদের জন্য যেটা রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট যারা এইচএস পাস করেছো তারা এখানে আবেদন করতে পারবে। তাদের জন্য যে এনটিপিসি পোস্টগুলো রয়েছে টোটাল পোস্ট রয়েছে 10,628। অর্থাৎ শুধুমাত্র যদি তোমার এইচএস কোয়ালিফিকেশন থাকে তুমি 10,628টা পদে আবেদন করতে পারবে। সেখানে কোন কোন পোস্ট রয়েছে? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেখানে 4,319টা পোস্ট রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 760টা পোস্ট রয়েছে, জুনিয়র টাইম কিপার 17টা পোস্ট রয়েছে, ট্রেন্স ক্লার্ক এখানে রয়েছে 592টা পোস্ট এবং কমার্শিয়াল কাম টিকেট ক্লার্ক এখানে রয়েছে 4,940টা পোস্ট। অর্থাৎ যারা শুধুমাত্র এইচএস কোয়ালিফিকেশন থেকে আবেদন করবে তাদের জন্য মোটমাট ভ্যাকেন্সি রয়েছে 10,628 এবং এখানে বয়স হতে হবে 1 জুলাই 2019।
পয়লা জুলাই 2019-এর হিসাবে কাউন্ট করা হবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে যারা এইচএস কোয়ালিফিকেশনে আবেদন করতে চাও। এবার দেখে নেব যারা গ্র্যাজুয়েশন পোস্ট থেকে আবেদন করবে। গ্র্যাজুয়েট পোস্ট কতগুলো এনটিপিসি পোস্ট রয়েছে? 24,649টা। আগে আমরা দেখলাম 10,628টা এবং এখানে দেখছি 24,649টা। প্রায় 35,000 মতন পোস্ট রয়েছে এখানে আবেদন করার জন্য। টোটাল পোস্টের কথা বলছি। এবার গ্র্যাজুয়েশন পোস্ট থেকে যারা আবেদন করবে এনটিপিসি পোস্টের জন্য, তারা কোন কোন পদে আবেদন করতে পারছে? ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল ক্রাম, টিকিট ক্লার্ক, এরকম বিভিন্ন পদ থেকে মোটমাট 24,649টা পোস্ট রয়েছে। যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট আছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানেও কিন্তু একই রকম বলা হচ্ছে পয়লা জুলাই 2019 অনুযায়ী 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে যারা গ্র্যাজুয়েট হিসাবে আবেদন করতে চাও। এখানে প্রায় এই পিডিএফটার মধ্যে 71টা পাতা রয়েছে। তো আমি তোমাদেরকে ঠিক সেগুলোই বলে দেবো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের জানার জন্য ফর্ম ফিল আপ করতে গেলে যেগুলো লাগবে। তো সিলেবাস নিয়েও এর পরে পরে আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদেরকে বলে দেবো যে তোমরা ডেসক্রিপশান বক্স থেকে পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নাও, তাহলে তোমাদের যেটুকু দরকার তোমরা যদি আরও জানতে চাও তোমরা অবশ্যই সেখান থেকে জেনে নিতে পারবে। এখানে আগেই তোমাদেরকে আমি এজ লিমিট সম্পর্কে বলে দিয়েছি যে কোন কোন পোস্টের জন্য কীরকম এজ লিমিট রাখা হয়েছে। তো এখানে তোমাদের জন্য আরও একটা জায়গাতে এখানে 5-3 তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি চাও এখান থেকে দেখে নিতে পারো। এখানে ওবিসি নন ক্রিমি লেয়ার থেকে যারা যারা আবেদন করবে তাদের জন্য 3 বছরের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও এখানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি, পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য এখানে কিন্তু বিভিন্ন রকমের ছাড় দেওয়া হয়েছে সরকারের নিয়ম অনুযায়ী। তোমাদেরকে দেখিয়ে দেবো যে এখানে তোমাদের জন্য কীরকম অ্যাপ্লিকেশন ফি লাগবে। অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হচ্ছে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়েছে। এবং পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি থেকে যারা যারা আছে, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই সমস্ত ক্যাটাগরির জন্য যে টাকাটা রাখা হয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে সেটা হচ্ছে 250 টাকা। তবে এখানে আরও একটা কথা বলে দেওয়া হয়েছে যে 500 টাকার মধ্যে থেকে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। 400 টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে এবং শুধুমাত্র 100 টাকা এবং যে ব্যাংক চার্জটা লাগবে শুধুমাত্র সেইটুকু টাকাই নেওয়া হবে, সেটা পরে পরে রিফান্ড করে দেওয়া হবে। এখানে এই 2 নম্বর ক্যাটাগরিতে যে সমস্ত 250 টাকা যে সমস্ত ক্যান্ডিডেটদের থেকে নেওয়া হবে তাদেরকেও পুরো টাকাটা রিফান্ড করে দেওয়া হবে, ব্যাংক চার্জটা কেটে নিয়ে বাকি টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। তো ফার্স্ট স্টেজ সিবিটিতে কিন্তু তোমাদেরকে মানে অ্যাপিয়ার হতে হবে। তোমরা যারা যারা পরীক্ষা দিতে যাবে তাদেরকে এই টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। তোমরা যদি এই পিডিএফটার 51 পাতা থেকে দেখতে শুরু করো তাহলে তোমরা এখানে দেখবে যে এখানে আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সিগুলিও তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরআরবি আহমেদাবাদ লেখা রয়েছে। তো যারা যারা যে কোনো আরআরবিতে আবেদন করতে চাও তো তোমরা করতে পারো। তোমরা অবশ্যই এই ভ্যাকেন্সিটা দেখে নিও যে তুমি যে আরআরবিতে আবেদন করতে চলেছো সেখানে কীরকম ভ্যাকেন্সি রয়েছে সেটা তোমরা দেখতে পাবে এই পিডিএফটার 51 নম্বর পাতা থেকে। তো দেখো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা যারা মেনলি যে সমস্ত জায়গায় আবেদন করতে চাও, মেনলি কলকাতা, শিলিগুড়ি, মালদা, গুয়াহাটি, রাঁচি, এই সমস্ত জায়গাগুলোতে তোমরা আবেদন করতে যদি চেয়ে থাকো তো এই সমস্ত জায়গাগুলোর ভ্যাকেন্সি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরআরবি কলকাতার তোমাদেরকে ভ্যাকেন্সি দেখিয়ে দেবো। এখানে 2949টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে আরআরবি কলকাতা থেকে। আরআরবি মালদা থেকে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1043টা। 1043টা ভ্যাকেন্সি রয়েছে আরআরবি মালদা থেকে। রাঁচিতে এই ভ্যাকেন্সিটা রয়েছে 1386টা। 1386টা রয়েছে রাঁচি থেকে। এবং এরপরে যদি আমরা দেখি শিলিগুড়ি থেকে ভ্যাকেন্সি রয়েছে 443টা ভ্যাকেন্সি রয়েছে শিলিগুড়ি থেকে। এবং আরআরবি গুয়াহাটিতে যদি দেখা যায় তাহলে এখানে রয়েছে 851টা পোস্ট। এরকম বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। তবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবারে আরআরবি কলকাতায় কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 2949টা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য। এই পিডিএফটা 71টা পাতা রয়েছে। এবং তোমরা যদি এটাকে ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও এবং পুরো নোটিশটা ভালো করে পড়ে নাও। এবং যারা আবেদন করতে চাও তাদের জন্য আরও একবার লাস্ট ডেটটা মনে করিয়ে দেবো, 31শে মার্চ 2019-এর মধ্যে তোমরা লাস্ট অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছো। তো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দাও যারা অ্যাপ্লিকেশন করতে চাও, কারণ শেষের দিকে গিয়ে অনেক সময় অনেক রকমের প্রবলেম থাকে। এবং পুরোপুরি ফাইনাল সাবমিশন কিন্তু 12ই এপ্রিল 2019-এর মধ্যে তোমাদেরকে করতে হবে।
আর তোমরা যদি এই যে পরীক্ষাটা হতে চলেছে তার সিলেবাস সম্পর্কে ভিডিও চাও, তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ একটা চাকরির জন্য প্রচুর ক্যান্ডিডেট ওয়েট করে আছে। তো একটা ভালো নিউজ যদি তুমি শেয়ার করো তাহলে অবশ্যই কারোর না কারোর হেল্প হয়ে যাবে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খুব তাড়াতাড়ি আবারও একটা ইম্পর্টেন্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।